ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলায় ক্ষেতের কামে নাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই নাঙ্গল জোয়াল লইও। মাগরিব পইর সময় মতন আজান দেওয়ার পরে নাঙ্গল জোয়াল গরু বাছুর তুইল তোমার ঘরে, এশার নামাজ পইরা তুমি, এশার নামাজ পইরা তুমি রাতের ঘুমে যাইও, রাতের ঘুমে যাইও। এই যে সঙ্গীত আকারে একটা নিয়ম বললাম না, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এইভাবে যদি কোনো মুসলমান জীবনটাকে প্রতিদিন পরিচালিত করে, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত নামাজও পড়ে রিজিকও তালাশ করে, নামাজও পড়ে রিজিকও তালাশ করে, নামাজও পড়ে রিজিকও তালাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুসলমানের ঈমান পুরা সাচ্চা, মুসলমান মরতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই। তাহলে আমার প্রাণের ভাইরা, একজন কৃষক তার জন্য জান্নাত কামাই করাটা কত সহজ দেখেন। ঘুম থেকে উঠবে সকালবেলা, ফজর পড়বে, রিজিক অন্বেষণের জন্য জমিনে যাবে, ওইখানেই জোহরের নামাজটা পড়বে, জোহরের নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ ফসলটা তুমি ভালো দিও। আজকে আমাদের বাংলাদেশে দেখেন রিজিকের অভাব অনটন লেগেই আছে। কৃষকদের ফসল ভালো হয় না কেন? কৃষকদের ফসল ভালো হয় না কেন? কারণ তারা কৃষিকাজ করতে যায় ঠিকই, তারা পাশা থেকে লেংটিটা খুলে না, সর্বদাই ফরজ তরক করতেই থাকে। ফরজ তরক তো করেই, ওই যে বলা হয়েছে জোহরের আজানের পরে নামাজ পড়ো, নামাজ তো পড়ে না। বলা হয়েছে নামাজ পড়া ক্ষেতের আইলের মধ্যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার ফসলটাকে ভালো কইরা দিও, এই দোয়াও করে না। ঠিক কিনা বলেন? এই কারণে আজকে আমাদের দেশের মধ্যে এই অবস্থা, রিজিকের এই অবস্থা, কৃষকের হাহাকার লেগেই থাকে। কৃষকের এই ফসল নষ্ট হয়ে গেছে, চাহিদা অনুযায়ী এমন ফসল হয় নাই। কারণ কি? কারণ একটাই, কারণ ওই যে যেই কথা বলা হয়েছে ফান্তাশিরু ফিল আরদ ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নাকি তোমরা নামাজ পড়বে, নামাজ পড়ে তারপরে তোমরা ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, জমিনের মধ্যে গিয়ে কাজকাম করো, আমার অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো, আমি আল্লাহ রিজিক দেব। কিন্তু আমরা একটা করি, ঠিক আছে, ফান্তাশিরু ফিল আরদ, আমরা শুধু জমিনে গিয়ে রিজিক তালাশ করি, কিন্তু আল্লাহর হুকুমটা পালন করি না। এই কারণে আজকে আমাদের কৃষি ভাইদের এই অবস্থা। ঠিক কিনা বলেন? শুধু কৃষকদেরকে দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ তো কোরআনে বলছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায়া পড়তে। জমিনের মধ্যে তো আমরাও ছড়ায় পড়ি। আমরা যারা কাজ করি, আমরা কি জমিনে করি না আসমানে করি? আমাদের তো একই হুকুম। এই যে আমরা কাজ করতে যাই, আমরা শুধু আমাদের কাজ দিয়েই ব্যস্ত থাকি। আল্লাহর যে একটা হুকুম আছে আজানের পরে নামাজ পড়তে মসজিদে আসতে হবে, এটা কিন্তু আমরা করি না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমাদের সর্বদাই আমাদের অভাব পিছনে লেগেই থাকে। কারণ জোহরের নামাজ পড়তে আসেন, আইসা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ফজরের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত যেই কামগুলা করলাম, এই কামের মধ্যে বরকত দিয়ে দাও। এই কামের মধ্যে যেই টাকাগুলো আমাদের উপার্জন হয়েছে, এগুলার মধ্যে বরকত দিয়ে দাও। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যেই কামগুলা করলাম, এই কামগুলার জন্য আসরের নামাজের পরে দোয়া করেন, আল্লাহ আমরা এতটুকুন যেই কামগুলা করলাম, যেই কামাইগুলো আমাদের হলো, এগুলার মধ্যে বরকত দিয়ে দাও। আসর থেকে মাগরিবের কামের মধ্যে দোয়া করেন, মাগরিবের পরে এশারের পর্যন্ত কাজের মধ্যে দোয়া করেন, দোয়া পইরা এশার নামাজ পইরা খাওয়া দাওয়া কইরা ঘুমায়া পড়েন। আবার সকালবেলা ওঠেন, ওইটা ফজরের নামাজ পইরা আল্লাহ দোয়া করেন, আল্লাহ আজকে ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই কামগুলা করব, এগুলার মধ্যে তুমি বরকত দিয়ে দিও। তাহলে কি আল্লাহ পাক বরকত দিবেন না? আমরা এই নিয়ম অনুযায়ী চলি, কথা বলেন চলি। কিন্তু আফসোস করি,
আমার কেন যে সংসার থেকে অভাব অনটন দূর হয় না, সংসারে অভাব অনটন লেগেই আছে, টাকা পয়সা বরকত নাই, টাকা পয়সা কামাই করতে পারি না, নিজের মধ্যেই যে আমার সব দুর্বলতা রয়েছে এটা কিন্তু আমরা জানি না। আমরা জানি শুধু কামাই করবো, টাকা আসবে, কিন্তু টাকা তো আসবে অবশ্যই, এটার মধ্যে তো বরকত থাকতে হবে, ঠিক কিনা বলেন? বরকতের 1 টাকা না বরকতের 1 কোটি টাকার সমান। বরকতের 1 টাকা যেটার মধ্যে বরকত নাই 1 কোটি টাকার সমান। তাহলে আপনি বরকতের জন্য দোয়া করেন, যেইভাবে বলছে সেইভাবে জীবনকে পরিচালিত করেন। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, ফজরের সময় 1 কাতার মুসল্লি হয় না, তাহলে বরকত থাকবে কিভাবে? তাহলে যেইভাবে বললাম, যেইভাবে আল্লাহ বললেন, যেই নিয়মটা বলে দিলেন, আজকের থেকে সেই নিয়ম পালন করবো তো ইনশাআল্লাহ। ফজর পড়ব, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করব। আজান হয়েছে আবার মসজিদে চলে আসব, জোহর পরে গিয়ে খাওয়া দাওয়া করে আসর পর্যন্ত কাজ করব। আসরের আজান হয়েছে মসজিদে চলে আসব, নামাজ পড়ে আবার মাগরিব পর্যন্ত কাজ করব। মাগরিবের পরে নামাজ পড়ে আবার এশা পর্যন্ত কাজ করব। এশারের পরে খাওয়া দাওয়া করে ঘুমায়া পড়ব।